বুনিয়াদি ইখতিলাফ নজদি তাইমিদের সাথে আমাদের এই জায়গাটাতে এসে বড় একটা ইখতিলাফ। আমরা বলি যে আকীদা আপনার শিখতে হবে, আর তারা আকীদা না শিখে মানুষকে সমস্ত জোর দিবে আমলের উপরে, অথচ এই আমল সঠিক আকীদা না থাকার কারণে যে কোনো সময় ধ্বংস হয়ে যেতে পারে, যে কোনো সময় ফাবা মানসুর হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা যেটা বলেছেন যে কদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, এগুলোকে ভস্মীভূত করে দিয়েছেন, এগুলোর কোনো আর দাম নাই আল্লাহর কাছে, বিন্দু মাত্র দাম নাই যদি সঠিক দৃঢ় আকীদা বিশ্বাসের উপরে ভিত্তি প্রতিষ্ঠিত না হয় জিনিসগুলা। হ্যাঁ, এবং যে কোনো টাইমে এই সাধারণ মানুষ কি করতে পারে, কুফুরির দিকে চলে যেতে পারে, শিরিকে ঢুকে যেতে পারে, কিসে ঢুকে যেতে পারে, তার দৃঢ় বিশ্বাস নাই। একজন একটা ওয়াসওয়াসা দিল, একজন একটা কথা বললো, এখন তো অস্ত্রসার অভাব নাই, ইউটিউবে গেলে, ফেসবুকে গেলে, হ্যাঁ যে কোনো মিডিয়াতে গেলে দেখবেন আপনার টক শোতে অলওয়েজ ইসলামের এই বড় বড় বুনিয়াদি বিষয় নিয়ে কি করা হচ্ছে, মানুষের ভিতরে সংশয় ঢুকানোর চেষ্টা করা হচ্ছে। পত্র পত্রিকাতে এমন এমন জটিল জটিল বিষয়কে হাইলাইট করা হচ্ছে, যেমন ধরেন সেম সেক্স ম্যারেজ, সমলিঙ্গের বিবাহ, সমকামিতা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখন পপুলারাইজ করা হচ্ছে। তো প্রত্যেকটা বিষয় মানুষের ইমানের জন্য ইমান বিধ্বংসী বিষয়, এগুলো এখন একেবারে মানুষের দ্বারে দ্বারে, ঘরে ঘরে, একেবারে হাতে হাতে পৌঁছে যাচ্ছে। তো এই পরিস্থিতিতে যদি আমরা ইমান আমলকে ঠিক রাখতে চাই, তাহলে আমাদের দৃঢ় বিশ্বাস, আকলিভাবে যৌক্তিকভাবে দৃঢ় বিশ্বাস অর্জন করার কোনো বিকল্প নাই। কিন্তু আমরা যে মানহাজিয়া দেখতেছি সারা মুসলমানদের ভিতরে বর্তমানে, দাওয়াতি কর্মপন্থা যেটা, যে মানুষকে দল বাড়ানো, দল ভারী করা, সংখ্যা বাড়ানো, আর এই ছোটখাটো আমলের গুরুত্ব, সারাদিন কে আমল করলো না, আমলের গুরুত্ব বুঝানো। অথচ আমলের গুরুত্ব শরীয়তে অবশ্যই আছে, কিন্তু এটা আমলের মুকদ্দিমা, আমলের ভূমিকা হলো আকীদা। আকীদা না থাকলে আমলের গুরুত্ব নাই, কিন্তু আমলের গুরুত্ব অবশ্যই আছে যদি কি আকীদা ঠিক থাকে। এজন্য আপনি, আল্লাহ তাআলা বলেছেন ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, আমরা প্রত্যেকটা জিনিসকে তার দরজা দিয়ে যাইতে হবে। ঘরে ঢুকতে হলে সিস্টেম কি, দরজা দিয়ে ঢুকতে হবে, দেওয়াল ভাঙে ঢুকা যাবে না। আপনি ইসলামী শরীয়তে আমলের গুরুত্ব অবশ্যই অবশ্যই আছে। আমল ছাড়া, শরীয়ত পালন ছাড়া, আল্লাহ রাসূলের দেওয়া শরীয়তের বিধিবিধান পালন ছাড়া একজন মানুষের মুক্তি কঠিন, একথা সত্য ঠিক, কিন্তু সেটা হইতে হবে আকীদা শিখে। তারপরে আকীদা শিখার মাধ্যমে আমল, শুধু আমল আকীদা ছাড়া দৃঢ় বিশ্বাস নাই, আপনি সন্দেহের উপরে আছেন। আপনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ স্পষ্ট বলেছেন ফিকহ আকবরে, ওই আলোচনা আমরা অন্যদিন করবো ইনশাআল্লাহ, যে কারো যদি আকীদার কোনো বিষয়ে সন্দেহ তৈরি হয় মৌলিক বিষয়ে, তাহলে তার জন্য অপেক্ষা করাও জায়েজ নেই। যে সঠিক আলেম, এই বিষয়ে যে জ্ঞান, তাকে এই বিষয়ে সন্দেহ থেকে তাকে মুক্ত করবে, তার সঠিক রাস্তা দেখাই দেবে, তার কাছে যাইতে হবে তাকে, যে কোনো ভাবে তার এটা সমাধান করা লাগবে। এরকম সুযোগ নাই যে আপনি কি করবেন বছরের পর বছর এই সমস্ত সন্দেহ নিয়ে, হ্যাঁ সংশয় নিয়ে আপনি জীবনযাপন করতে থাকবেন আর আমল করতে থাকবেন, আর আপনি মনে করবেন যে আপনি এগুলো আপনার দায়িত্ব না, তাহলে এটা চলবে না। আপনি এটা খুবই মারাত্মক ভয়ঙ্কর রাস্তা অবলম্বন করেছেন, যে কোনো টাইমে আপনার লাইনচ্যুত হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে সাধারণ মুসলমানদেরকে আমরা এরকম বানিয়েছি, তাদেরকে আমরা বলি যে আকীদার এই সমস্ত জটিল বিষয় আপনাদের মাথা কামানোর দরকার নেই, অথচ তারা তো প্রতিদিন আকীদার জটিল বিষয়ে মাথা কামাচ্ছে। ইন্টারনেটে ঢুকে, ফেসবুকে ঢুকে, গুগলে ঢুকে, ইউটিউবে ঢুকে তারা সারাদিন এইসবই দেখতেছে, আকীদার এই জটিল জটিল বিষয়, হ্যাঁ যেগুলো তার ইমান জরুরিয়াতে দিনকে নষ্ট করে দিচ্ছে প্রতি মুহূর্তে, এই সমস্ত বিষয় সে দেখতেছে, অথচ সে এগুলোর ব্যাপারে তার সংশয় পড়তেছে, সন্দেহের ভিতরে পড়তেছে, কিন্তু এগুলোর ব্যাপারে সে এলেম অর্জন করতেছে না, এটার কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। এই জন্য এটা খুবই ভয়ঙ্কর পরিস্থিতি। এই পরিস্থিতি থেকে উত্তরণের একটাই পথ, সেটা হলো আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাত, শুধু আহলুস সুন্নাহ, চার মাযহাবের সমস্ত হাম্বলী উলামা ইকরাম সহ যে পথ পদ্ধতি দেখিয়েছেন, যে আমাদের মেহনতের মূল ফোকাস কোথায় থাকবে, আমার ইমান আমল দুটোকে ঠিক রাখার জন্য ভূমিকা স্বরূপ ইমানকে আগে ঠিক করতে হবে, আকীদাকে আগে দৃঢ় করতে হবে, শক্তিশালী করতে হবে। এরকম বহু লোককে দেখা গেছে যে শিক্ষিত মানুষ, তারা আমল করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তারা যখন তাদের বিশ্ববিদ্যালয়ে পড়াইতে যায়, শ্রেণীকক্ষে যায়, তারা যখন তাদের ল্যাবে রিসার্চ করতে যায়, তারা তখন দুটা জিনিসকে কন্ট্রাডিক্টরি পায়। হ্যাঁ, একটা 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 টিচার মনে করেন বায়োলজি পড়ায়, সে আপনার দেখেন ল্যাবে গিয়ে সে বায়োলজি ডারউইনের মতবাদ বিশ্বাস করে পড়াচ্ছে, বা আরেকটা এরকম মতবাদ গুলো সে পড়াচ্ছে, কিন্তু সে কখনোই সংশয় আলেমদের কাছে এসে বা উলামা ইকরামের কাছে এসে এটার সমাধান করে না সে। হ্যাঁ, তো এই জন্য এই যে কন্ট্রাডিকশন, এই যে তার অন্তরের সংশয় সন্দেহ, এগুলো নিয়েই জীবন পার করে দিচ্ছে মানুষ। এটা কিন্তু ইমানের জন্য ভয়ঙ্কর, এটা খুবই ভয়ঙ্কর পরিস্থিতি। তো
এই সমস্ত বিষয়ে তাকলিদ, যে সমস্ত বিষয়ে সুযোগ নেই সে সমস্ত বিষয়ে এই যে সাধারণ মানুষকে তাকলিদের উপর ছেড়ে দেওয়া, এটা নজদি তাইমিদের একটা ভয়ঙ্কর একটা পথ পদ্ধতি। এই পদ্ধতির কারণে পুরো ওয়ার্ল্ডে, মুসলিম বিশ্বে আজকে যে নাস্তিকতা ছড়িয়ে পড়েছে, এই ধরনের নাস্তিকতার ইতিহাস মুসলমানদের ভিতরে আগে দেখা যায় নাই। আপনি পুরো হিস্টোরি খুঁজেন, পুরো ইতিহাস খুঁজে দেখেন, মুসলমানদের ব্যাপারে এই যে গণহারে, ব্যাপক হারে বর্তমানে যে পরিমাণ নাস্তিকতা ছড়াছড়ি দেখা যাচ্ছে, এটার একমাত্র কারণ যে পদ্ধতিগতভাবে আমরা কি সঠিক পদ্ধতি থেকে বিচ্যুত হয়েছি। এখন যেটা পদ্ধতি সেটা হলো আমলের পদ্ধতি। মানুষের দল ভারী করো, আমার লোক ভারী করো, আমার দল বাড়াও, প্রত্যেকে এক একটা গ্রুপ বানায় রাখছে, দল বানায় রাখছে, পার্টি বানায় রাখছে, এই পার্টিতে লোক ঢুকাও, লোক বড় করো, বিশাল বিশাল মাহফিল সমাবেশ করো, কিন্তু এখান থেকে এই লোকগুলা আদৌ কিছু শিখতেছে কিনা এবং এদের অন্তরে যে ইমানিয়াত, দৃঢ় বিশ্বাস, ইয়াকিন, ওটা অর্জিত হচ্ছে কিনা, এগুলো নিয়ে কোনো খেয়াল নেই। এই কারণে দেখা যাচ্ছে যে বিশাল বিশাল দল যখন ভেঙে যাচ্ছে, তখন এগুলা কি খড়কুটার মতো ভেসে যাচ্ছে। লক্ষ লক্ষ লোক যে সমস্ত জায়গায় উপস্থিত হতো, আমরা এই সমস্ত সব বিষয়ে আমরা বিস্তারিত বলছি না, কিন্তু ইশারা ইঙ্গিত দিয়ে বলতেছি যে এরকম অনেক সমাবেশ হয়েছে যেখানে কি লক্ষ লক্ষ লোক উপস্থিত হয়েছে, কিন্তু তাদের ইমানিয়াত, আকায়েদের বিষয়গুলো গুরুত্ব না দেওয়ার কারণে একসময় এরাই কি হয়ে গেছে, বাতিলের পক্ষ অবলম্বী হয়ে গেছে। এবং তার মুহূর্তের ভিতরে, এক বছরের ভিতরে পুরা বিশাল কোটি কোটি লোক, যাদেরকে মানুষ মনে করতো যে এই এত লোক, এত কিছু, কিন্তু এখন তাদের কি সূর্যবীর্য সব খতম হয়ে গেছে রাতারাতি। তো এই জন্য এই বিষয়টা যেটা গুরুত্বপূর্ণ, সেটাকে সংশোধন আগে করতে হবে, এটা গুরুত্ব দিতে হবে আমাদের। আকায়েদের বুনিয়াদী বিষয় উলামা একরাম বলছেন ইয়াহরুমুত তাকলিদ, এখানে তাকলিদ হারাম, তাকলিদ জায়েজই নাই। সে সমস্ত বিষয়ে এরকম যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে তো নাস্তিক হওয়া ছাড়া উপায় কি মুসলমানদের? এই জন্য এটা উলামা ইকরামেরও জিম্মাদারি, সাধারণ পাবলিকেরও জিম্মাদারি, সাধারণ মুসলমানেরও এটা জিম্মাদারি যে আমার ইমান আমি ঠিক রাখবো, আমার আখেরাতের ফয়সালা আমাকে জবাব দিতে হবে। আমার এই বিষয়ে যেহেতু তাকলিদ জায়েজ নেই, এখন আলেমদের কথা শুনে আপনি যদি বসে থাকেন, আপনি শিখবেন না, জানবেন না। বা কিছু কিছু আলেম, এই আহলে হাদিসদের আলেমরা, হ্যাঁ, যারা ইলমুল কালাম বা এই বিষয়গুলোকে যারা নিষেধ করে, আপনাকে তাদের তাকলিদ করলেন, আপনি মনে করলেন যে আপনি মুক্তি পেয়ে যাবেন। না, আপনার এই বিষয়ে চিন্তা ভাবনা করতে হবে যে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় কোরআনে বলছেন, আল্লাহ তাআলা আকলই দিয়েছেন এই জন্য যে আপনি এটা ব্যবহার করবেন। এখন আপনি যদি এটাকে বন্ধ করে রাখেন, এই সমস্ত আলেমদের কথা শুনে, নজদি সালাফি তাইমিদের কথা শুনে, তাহলে তো এটা আপনার আল্লাহ তাআলা এটার জন্য ধরবেন। এক তো আপনি তো আপনার ইমানিয়াতের খসারা, যেটা ইমানের খসারার জন্য তো ধরা খাবেনই, আর 2 নম্বর ধরা খাবেন এটার জন্য যে আল্লাহ তাআলা আপনাকে আকল দিয়েছিল, এটা নিয়ে চিন্তা ফিকির তাআম্মুল করার জন্য বলেছিল, পবিত্র কোরআনে জায়গায় জায়গায় বলা আছে, সেটা আপনি গুরুত্ব দেন নাই। তো দুটোর জন্যই শাস্তি হবে আপনার। আল্লাহ তাআলা বিষয়গুলো বুঝার তৌফিক দান করেন।